Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu. 1947 সাল দেশভাগের পূর্বেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ প্রস্তাব করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও অধ্যাপক কাজী মোতাহার হোসেন সহ এদেশের বুদ্ধিজীবী মহল এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। অসম্ভব, বাংলা মোদের মায়ের ভাষা, বাংলা মোদের মুখের ভাষা, বাংলাই হতে হবে রাষ্ট্রভাষা। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান গঠিত হয়। পাকিস্তান ভৌগোলিক কারণে দুই ভাগে বিভক্ত ছিল, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। 1947 সালেই পাকিস্তানি শাসক চক্র প্রথমেই দখল করতে চাইল বাঙালির হাজার বছরের মায়ের মুখের ভাষা বাংলাকে। উর্দুকেই তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা করার উদ্যোগ নেয়। পূর্ব পাকিস্তানের ছাত্র শিক্ষক জনতা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারাঘাত চলবে না, চলবে না। ভাষা নিয়ে চক্রান্ত চলবে না, চলবে। ছাত্ররা 1947 সালের 6 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমাবেশ করে। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারাঘাত চলবে না, চলবে না। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। 1948 সালের 23 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তানের গণপরিষদ অধিবেশনে গণপরিষদ সদস্যদের উর্দু অথবা ইংরেজিতে বক্তব্য পেশের প্রস্তাব করা হয়। দেশের 54% লোকই বাঙালি, সুতরাং বাংলাকে করা হোক পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। নো নো নো। এই ঘটনার প্রতিবাদে গোটা বাংলা ফুঁসে ওঠে। 1948 সালের 11 মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তানের সর্বত্র ধর্মঘট ডাকা হয়। উর্দু মানি না, মানবো না। উর্দু মানি না, মানবো না। ধর্মঘটিদের দমনে পুলিশ 144 ধারা জারি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও ব্যাপক ধরপাকড়। বাংলা চাই, বাংলা চাই। ভাষা নিয়ে চক্রান্ত চলবে না, চলবে না। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। এ অবস্থায় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আন্দোলনকারীদের সাথে 8 দফার এক চুক্তি স্বাক্ষর করেন, যাতে বলা হয় উর্দুর পাশাপাশি বাংলাও রাষ্ট্রভাষার মর্যাদা পায়। 1948 সালের 21 মার্চ এই চুক্তির ওপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে বলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। Make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. কি বললো? অসম্ভব, মানি না, এ চক্রান্ত। উর্দু মানি না, মানবো না, মানবো না, মানবো না। উর্দু মানি না, মানবো না, মানবো না, মানবো না। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। এরই প্রতিক্রিয়ায় সাংবাদিক ফজলে লোহানীর কবিতা প্রকাশিত হয় মাসিক অগত্যা পত্রিকায়। ফজরে উঠিয়া হাম দিলে দিলে বলি, পুরো রোজ হাম যেন আচ্ছা হয়ে চলি। হুকুম ফরমান যাহা মোর মুরব্বিয়ানে, হাম যেন ওহি কাজ করি সাপ মনে। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। ভাষার 21 রচে ছিল একা